বাংলাদেশের যে টোটাল আয়তন এর 10 ভাগ হলো এই পাহাড়। এই পাহাড়কে মিয়ানমার চায়, এই পাহাড়কে ইন্ডিয়া চায়। পুরো চট্টগ্রাম ডিভিশন নিয়েই একটা চক্রান্ত ষড়যন্ত্র চলছে। বাংলাদেশ সেনাবাহিনী এবং বাংলাদেশ সেনাবাহিনীর স্বার্থ সংশ্লিষ্ট যে প্রতিষ্ঠানগুলোর আছে তার বিরুদ্ধে যেভাবে অপপ্রচার এই এই পাহাড়ি জনগোষ্ঠীর মধ্যে চলে সেটা অবিশ্বাস্য। আমি আপনাদেরকে যারা পাহাড়ে যাওয়ার অভিজ্ঞতা নাই, আমি আপনাদেরকে অনুরোধ জানাতে চাই আপনারা অন্তত একবার পাহাড়ে আপনারা যাবেন। কেন যাবেন? বাংলাদেশের যে টোটাল আয়তন এর 10 ভাগ হলো এই পাহাড়। এই পাহাড়কে নিয়ে, এই পাহাড়কে মিয়ানমার চায়, এই পাহাড়কে ইন্ডিয়া চায়, আরো অনেক স্বার্থ সংশ্লিষ্ট গোষ্ঠী আছে যারা এই পাহাড়কে তারা করায়ত্ত করতে চায়। পারলে দখল করবে, যদি না পারে করক রাজ্যের মতো শাসন করবে। এই ষড়যন্ত্রে লিপ্ত তারা। আমরা দেখি যে তারা যে ওই যেসব সন্ত্রাসী গোষ্ঠীগুলো বলা হলো যে 1500 কোটি টাকা বছরে চাঁদাবাজি হয়। এই চাঁদাবাজি 2টা কারণে পাহাড় অশান্ত। অনেক কারণ থাকতে পারে, তার মধ্যে প্রধানত 2টো কারণ। একটা হচ্ছে চাঁদাবাজির নেটওয়ার্ক, যারা স্থানীয় সন্ত্রাসী তারা চাঁদাবাজি থেকে তারা বিরত হতে চায় না। এই চাঁদা একেবারে ওই সন্তু লারমার নাম এসেছে, সন্তু লারমা থেকে শুরু করে একেবারে নিচ থেকে শুরু করে সন্তু লারমা পর্যন্ত আসে। আমি জানি না সরকার এবং রাষ্ট্রের আর কোনো জায়গায় আসে কিনা এই চাঁদার ভাগ। এটা যেমন আছে তেমনি ভাবে আমাদের যে প্রতিবেশী রাষ্ট্র যারা ল্যান্ডলক, একটা আমাদের বৃহৎ শক্তি আছে, যারা হচ্ছে তাদের একটা বন্দর দরকার, যেটা তাদের চোখ আছে, কিন্তু আমাদের চিটাগং যে বন্দর, আমাদের প্রধান বন্দর, সেটার দিকে তাদের চোখ আছে। শুধু পার্বত্য চট্টগ্রাম না, পার্বত্য চট্টগ্রামের 3 জেলা না, পুরো চট্টগ্রাম ডিভিশন নিয়েই একটা চক্রান্ত ষড়যন্ত্র চলছে, যেটা আমরা এই যে এনডিসি কোর্সের মাধ্যমে আমি এটা আরো বিশদভাবে এবং জানতে পেরেছি, বুঝতে পেরেছি।